নমস্কার, পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত। পিপলস রিপোর্টারের যে ইউটিউব চ্যানেল, পিপলস রিপোর্টারের যে ফেসবুক পেজ, সেখানে আমরা প্রতিদিনের নিত্য নতুন বিষয় নিয়ে আসছি এবং বিশেষ বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, তুলে ধরছি, যেখানে কিছু তথ্য থাকছে, কিছু বিশ্লেষণ থাকছে এবং আমরা চাইছি যে আপনারা আরও বেশি করে আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হন। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজে লাইক করুন। আজকে আপনাদের সামনে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাকার অবমূল্যায়ন। আমরা দেখি না যে টাকার দাম প্রতিদিন পড়ছে, বিশেষ করে সাম্প্রতিক সময় এটা খুব বেশি করে নজরে আসছে। রুপি হিটস লাইফ টাইম লো, এই ধরনের হেডিং বিভিন্ন কাগজে হচ্ছে। আজকে আমাদের প্রতিবেদনের বিষয় টাকার অবমূল্যায়ন। খুব বেশি দিন আগের কথা নয়, এই বছর 15-16 আগের কথা হবে, যে সময় বর্তমানে যিনি প্রধানমন্ত্রী, সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় প্রতিদিন ভারতীয় টাকার দামের পতন নিয়ে একাধিক বক্তব্য রাখতেন। প্রায় প্রতিটি রাজনৈতিক সমাবেশ, দলীয় সভা, বক্তৃতায় তিনি টাকার দাম পড়ে যাওয়া নিয়ে তৎকালীন ইউপিএ 2 সরকার এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিশানা করতেন। তো আমরা আমাদের এই প্রতিবেদনের শুরুতেই একবার দেখে নিই সেই সময় 2012-13 এই সময় তিনি ঠিক কী বলতেন, কি ছিল সেই সব বয়ানের সারমর্ম। डॉलर का मुकाबले भारत का रुपया गिरता ही चला गया अथवा क्या कारण है हिंदुस्तान की रुपया गिरता जा रहा है, ये जवाब देना पड़ेगा आपको, देश आपसे जवाब मांग रहा है। একটু আমরা দেখি যে 2012-তে তিনি কি বলেছিলেন। शासन में बैठा हूं, मुझे मालूम है इस प्रकार से रुपया इतनी तेजी से गिर नहीं सकता। अरे ये नेपाल का रुपया नहीं गिरता है, बांग्लादेश की करेंसी नहीं गिरती है, पाकिस्तान की करेंसी नहीं गिरती, श्रीलंका की करेंसी नहीं गिरती, क्या कारण है हिंदुस्तान का रुपया पतला होता जा रहा है? जिस प्रकार से डॉलर मजबूत होता जा रहा है, रुपया कमजोर होता जा रहा है, विश्व व्यापार में भारत टिक नहीं पाएगा। डॉलर के मुकाबले गिरता ही चला गया और क्यों चला गया। 2012 প্রতিবেদন আমরা শুনলাম, এবার দেখি 2013-তে তিনি কি বলেছিলেন। अब आज देखिए आप, रुपये की कीमत जिस तेजी से गिर रही है, और कभी कभी तो लगता है कि दिल्ली सरकार और रुपये के बीच में कंपटीशन चल रहा है। किसकी आबरू तेजी से गिरती चली जा रही है, कौन आगे जाएगा, इसकी कंपटीशन चल रही है। अटल बिहारी वाजपेयी के कालखंड में रुपया 40-45 के आसपास रहा करता था, 40-45 के आसपास। आप पे हिम्मत हो तो इसका जवाब दो। अटल बिहारी वाजपेयी ने जहां रुपया की कीमत छोड़ी थी, क्या उसमें गिरावट आई है कि नहीं आई है? क्या रुपया लुढ़क गया है कि नहीं गया है? क्या रुपया अस्पताल के चक्कर काट रहा है कि नहीं काट रहा है? গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদী টাকার দাম পড়া নিয়ে যে বক্তব্য রেখেছিলেন, সেই ক্লিপিংসগুলো আমরা দেখলাম। এই মুহূর্তে প্রায় প্রতিদিনই কিন্তু সংবাদ শিরোনামে আসছে রুপি হিটস লাইফ টাইম লো। একটু আগে যেটা বলছিলাম, এই ধরনের খবর আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি, যার অর্থ কি? যার অর্থ হচ্ছে আমেরিকান ডলারের অনুপাতে টাকার দাম আরো কমছে। Rupee hits a record low of 84.7 against the US dollar. Rupee is on a free fall against the mighty dollar. The Indian rupee hit an all-time low against the US dollar. আপাত দৃষ্টিতে মনে হতেই পারে যে এতে সাধারণ মানুষের কি যায় আসে, ডলার বাড়লো কমলো, টাকা বাড়লো কমলো, এতে তো সাধারণ মানুষের কিছু আসা যাওয়ার কথা না, ওসব বড় বড় ব্যবসায়ীদের জন্য। ডলার বাড়লেই বা সাধারণ মানুষের কি, আর টাকার দাম কমলেই বা সাধারণ মানুষ কি, আম আদমির এসবে কিছু যায় আসে না।
আর 2022-এর অক্টোবর মাসে ওয়াশিংটনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তো জানিয়েই দিয়েছিলেন টাকার পতন আসলে হচ্ছে না, ডলার ক্রমশ শক্তিশালী হচ্ছে। The challenges that the rupee could see in the days ahead and what measures are being taken to tackle the slippery slide. First of all, I would look at it as not rupee sliding, I will look at it as dollar strengthening. ঠিক কোন কোন দিক থেকে এই বিষয়টা গুরুত্বপূর্ণ একটু নয় আমরা দেখে নিই। মূল্যের দিক থেকে টাকা দুর্বল হলে আমদানির খরচ বাড়ে, কারণ আমদানিকারকদের সমস্ত কিছুর মূল্য চোকাতে হয় ডলার দিয়ে। ভারতকে যেসব পণ্য আমদানি করতে হয় তার মধ্যে প্রথম সারিতে কী আছে? তার মধ্যে প্রথম সারিতে আছে জ্বালানি তেল, বৈদ্যুতিক যন্ত্র ও যন্ত্রাংশ, কম্পিউটার, তার যন্ত্রপাতি, সোনা, হিরে, দামি রত্ন, প্ল্যাটিনাম। এছাড়াও আছে বিভিন্ন রাসায়নিক পদার্থ, ভোজ্য তেল, চর্বি, প্লাস্টিক, লোহা, ইস্পাত, চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি, বিমান এবং তার যন্ত্রাংশ। ডলারের দাম বাড়লে এইসব পণ্যেরও দাম বাড়ে, যার মূল্য চোকাতে হয় সাধারণ মানুষকে। আমেরিকান ডলারের অনুপাতে টাকার দাম কমে গেলে তেল ও গ্যাস আমদানির ওপর সবথেকে বেশি প্রভাব পড়ে, কারণ অপরিশোধিত তেলের ওপর ভারতের আমদানি নির্ভরতা প্রায় 88%। টাকা দুর্বল হবার অর্থ হল আমদানির খরচ বেড়ে যাওয়া, যা দেশে মুদ্রাস্ফীতি বাড়িয়ে তোলে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, পরিবহন খরচ বাড়লে খাদ্যদ্রব্য কেনার খরচ বাড়ে, এগুলো সব সম্পৃক্ত। আমদানির খরচ বাড়লে বাণিজ্য ঘাটতি আরও বেশি হয়। এটি সুদের হারের ওপর ঊর্ধ্বমুখী চাপ তৈরি করে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি কমায়। আমদানি নির্ভর ক্ষেত্র যেগুলো আছে, যেমন শক্তি ক্ষেত্র, ইলেকট্রনিক্স, রাসায়নিক, পরিবহন, এগুলো নেতিবাচকভাবে প্রভাবিত হয়। বিদেশ থেকে তহবিল সংগ্রহকারী সংস্থাগুলি ঋণ পরিশোধের খরচও বৃদ্ধি পায়। এছাড়াও যারা বিদেশে পড়াশুনো করতে যান তারা টাকার দাম কমার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং তাদের পড়াশুনোর খরচ আগের থেকে অনেক বেশি বেড়ে যায়। আর যারা একটু বিদেশ ঘুরতে ভালোবাসেন, বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু ভারতীয়দের খরচ টাকার দাম যত পড়বে তত বাড়বে। এছাড়াও সরকারকে দেশের বিদেশি দেনা মেটাতে হয় ডলারে, তাই এর দাম বাড়লে সেই খরচ বাড়ে, যে খরচ ঘুরে কিন্তু আসে আমজনতার উপরেই। চিন্তা বাড়ে আমদানি নির্ভর শিল্পেরও, সেটা আগেই বলেছি। কারণ কি? কারণ হচ্ছে কাঁচামালের খরচ বেড়ে যায়, ফলে দাম বেড়ে যায় উৎপাদিত পণ্যের। সেই বাড়তি দামের অনেকটাই চোকাতে হয় সাধারণ মানুষকে। এই প্রসঙ্গে একটা ছোট্ট বিষয় একটু দেখে নেওয়া যেতে পারে। 2023 সালে ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল 2014 সালে যেখানে প্রতি ভারতীয়ের মাথাপিছু দেনার পরিমাণ ছিল 43,124 টাকা, তা ওই সময় বেড়ে দাঁড়ায় 1,09,373 টাকায়। বলা বাহুল্য, এখন আরও একবার যদি হিসেব করা হয় তাহলে দেখা যাবে এই দেনার পরিমাণ কিন্তু আরও বেশ কিছুটা বেড়েছে। কারণ টাইমস অফ ইন্ডিয়া 2023 সালের 21শে ডিসেম্বরের এক প্রতিবেদন জানাচ্ছে 2014 সালে যেখানে ভারতের দেনার পরিমাণ ছিল 49 লক্ষ কোটি টাকা, তা 2023 সালে বেড়ে দাঁড়িয়েছে 205 লক্ষ কোটি টাকায়। আর বর্তমানে এই দেনার পরিমাণ 225 লক্ষ কোটি টাকা। ঐতিহাসিক তথ্য থেকে দেখা যায় যে বেশ কয়েক বছর ধরে ভারতীয় টাকার মূল্য প্রতি বছর 2 থেকে 5% হারে কমেছে। 2019 সাল থেকে বার্ষিক গড় অবমূল্যায়নের হার কিন্তু 3.3%। যদি 2025 সালে ভারতীয় টাকার মূল্য 3% হারে হ্রাস পায় বা কমে, তাহলে তা প্রতি ডলারে 88 টাকায় পৌঁছে যাবে। অর্থাৎ অতীতের প্রবণতার সঙ্গে এই বৃদ্ধি কিন্তু সামঞ্জস্যপূর্ণ। তথ্য কি বলছে? তথ্য বলছে 1947 সালে আমেরিকান ডলারের অনুপাতে ভারতীয় টাকার দাম ছিল 3 টাকা 30 পয়সা, 1975 তা ছিল 8 টাকা 39 পয়সা, 1990 সালে তা ছিল 17 টাকা 1 পয়সা, 2000 সালে তা দাঁড়ায় 43 টাকা 50 পয়সায়, 2010-এর জানুয়ারিতে তা ছিল 46 টাকা 21 পয়সা, 2014-র 15ই মে ভারতীয় টাকার দাম ছিল 59 টাকা 44 পয়সা, 2015-র 30শে নভেম্বর 66 টাকা 79 পয়সা, 2018-র অক্টোবরে 74 টাকা, 2021-এর ডিসেম্বরে 76 টাকা 31, 2022-এর ডিসেম্বরে 81 টাকা 16, 2023-এর ডিসেম্বরে 83 টাকা 21 পয়সা, আর 2024-এর 15 ডিসেম্বর ছিল 84 টাকা 80 পয়সা।
2025-এর 20শে ফেব্রুয়ারি ভারতীয় টাকার দাম ছিল 86 টাকা 71, যা 7ই মার্চ ছিল সর্বোচ্চ 87 টাকা 13 পয়সা। অবশ্য এটাই শেষ কথা নয়, কারণ ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে সাম্প্রতিক সময়ে ভারতীয় টাকা সব থেকে নিচে নেমেছিল 10ই ফেব্রুয়ারি 2025, যেদিন আমেরিকান ডলারের অনুপাতে ভারতীয় টাকার দাম হয়েছিল 87 টাকা 94 পয়সা। প্রধানমন্ত্রী হবার আগে টাকার দাম পড়া নিয়ে বহুবার কেন্দ্রের ইউপিএ 2 সরকারের সমালোচনা করলেও 2014 সালে ক্ষমতাসীন হবার পর থেকে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টাকার দাম পড়া নিয়ে একটিও শব্দ খরচ করেননি, একটিও কথা বলেননি। অথচ 2014 সালে তিনি যখন বিজেপি তথা এনডিএ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসেছিলেন, তখন আমেরিকান ডলারের অনুপাতে ভারতীয় টাকার দাম ছিল 59 টাকা 22 পয়সা। সরল পাটিগণিত বলছে 2014-র 31শে মে থেকে 2025-এর 6ই মার্চের মধ্যে ভারতীয় টাকার দাম নেমেছে 27 টাকা 83 পয়সা। এই প্রতিবেদন এখানেই শেষ, যদিও অনেকগুলো প্রশ্ন নিয়েই কিন্তু শেষ হচ্ছে। প্রশ্নগুলো দেশবাসীর, উত্তর খুঁজছেন দেশবাসী, উত্তর চাইছেনও দেশবাসী। অতীতে যে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তা কি আজ সম্পূর্ণ গুরুত্বহীন হয়ে গেছে? আপনারা কি বলেন?